তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং বলে দিনটা শুরু করছি। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে একটু নদীর সাইডটাতে। তো খুবই ভালো পরিবেশ একটা, যেখানে আসলে সারাদিনের ক্লান্তি আমরা ভুলে যাই। তো সেই সবুজের মাঝখানে নদীর কিনারায় আজকে এসেছি তোমাদেরকে একটা সুন্দর প্রকৃতিকে দেখানোর জন্য। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর সবে সূর্যোদয় হচ্ছে ধীরে ধীরে, এখনও পর্যন্ত পুরোপুরি সূর্য উদয় হয়নি। তো যেহেতু গ্রাম সাইডে এসছি বন্ধুরা, তো এখানে তো আর কলগেট দিয়ে বা ব্রাশ দিয়ে দাঁত মাজতে পারবো না। তাই দেখো এখন এখান থেকে ভেঙে নিচ্ছে আমার বন্ধু, গিয়ে নিম গাছের ডাল ভেঙে নিচ্ছে। তো এই নিম গাছের দাঁতন দিয়ে আজকে অনেক বছর পরে আজকে দাঁত মাজবো। কিছু করার নেই না, ন্যাচারাল জিনিস। ভাঙ ভালো করে দাঁতনটা তৈরি কর, হবে দুজনের ওটাতে। হ্যাঁ, তো এখন এই যে দেখো, যে নিম গাছ থেকে যে দাঁতন করে নিলাম, তো এটাকে দাঁতনটাকে বানাতে হবে। এই যে গাছের ছালটাকে ছিলে ভালো করে চিবিয়ে দাঁতন বানিয়ে নিতে হবে, তারপরে দাঁত মাজবো। তো দাঁত মাজতে মাঝে একটু নদীর ভিউ দেখবেন, এটা কখনো হতে পারে? সুন্দরবনের আশেপাশে এসে আর সুন্দরবন জঙ্গলটাকে দেখবেন, এটা কখনো হতে পারে? তো চলো দাঁত মাজবো আর নদী দেখবো। সকালবেলা ঘুম থেকে উঠে আর এরকম প্রকৃতির মাঝে কার না ভালো লাগে বলো? তো আমি সামনে আর আমার পিছনে আছে বিস্তার নদী। এই যে ক্যানিং সুন্দরবন মাতলা নদী এটাকে বলে, সুন্দরবনের মাতলা, সেই মাতলা নদী। আর আমি ঠিক আছে ঠিক মাতলা নদীর একদম কিনারাতে। তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। অনেকে আছে এখানে হচ্ছে মাছের যে বাগদার মিন হয়, সেই মিনগুলো এখানে ধরছে। এই যে সবুজের মধ্যে কিছুক্ষণ সময় কাটানো, আর এই যে গাছের তলাতে বসে বসে গল্প করা, আর প্রকৃতির এই যে সুন্দর একটা আবহাওয়া ফিল করা, এটা হচ্ছে সবার কপালে জোটে না আর কি। তো শহরের কোলাহলের মাঝখান থেকে এসে কিছুটা সময় প্রকৃতির মাঝখানে কাটিয়ে নেওয়ার সৌভাগ্যটা আমার হয়ে গেছে আজকে, যার জন্য এখন আছি আমি সুন্দরবনের পুরো পাশেই একদম নদীর গায়েতে। আর এখানে বসে বসে একদম প্রকৃতির যে আরামদায়ক আবহাওয়া সেটাকে ফিল করছি বসে বসে। আর তোমাদেরকে একটু শেয়ার করলাম সেটা, মানে তোমাদেরকেও দেখালাম যে দেখো আমি কতটা ভালো জায়গাতে বসে আছি এখন। এই যে মাটিতেই বসে আছি দেখো, একটা মানে বসার জায়গাও পাইনি, তাই মাটিতে একটা ইঁটের উপরে বসে রয়েছি। আর এদিকে ঠাকুরের গান হচ্ছে এই পাশটাতে আশ্রমে, যেই আশ্রমটা দেখলে আমি গেলাম একটু আগে, সেই আশ্রমটা। আর এখন আমরা অপেক্ষা করছি কখন জোয়ারটা আসবে। জোয়ার আসলেই মোটামুটি আমরা নৌকা নিয়ে যাব জঙ্গলের দিকটাতে। তো সেই অপেক্ষায় এখন বসে আছি। তো আমরা দুজন হাঁটতে হাঁটতে এখন কলের সন্ধান করতে করতে ঢুকে পড়েছি একটা আশ্রমের মধ্যে। আর এখানে সবসময় রামনারায়ণের গান হয়। আর কল খুঁজে খুঁজে ভিতরে পেয়ে গেছি অবশ্য কলটা। আর ভয় লাগছে এখন কে কী বলে না বলে, হট করে একটা জায়গাতে ঢোকা উচিত না, তাও ঢুকে পড়লাম ভিতরটাতে। আর এই যে দেখো আশ্রমটা, এই সোজাসুজি এই একটা আশ্রম আছে, এখানে রামনারায়ণের গান হচ্ছে। আর কল পেয়ে গেছি, তো অনেকটা প্রায় 1/2 কিলোমিটার হেঁটে একটা কল পেলাম। এটাই হচ্ছে গ্রাম। তো এই দিকটা দেখো হলুদ গাছ চাষ করে গেছে, পুরো উপরটা টোটাল দেখো হলুদ গাছ সব। আর আমরা, এটা হচ্ছে নদীর পাড়, কিন্তু এই যে জায়গাটা এটা হচ্ছে নদীর পাড় আছে। আর আমরা আছি এই যে নিচটাতে নদী, মানে যেখান থেকে হেঁটে আসবো নদীর পাড় দিয়ে, এখন নিচে আছি আমরা। তো এতটা নিচু, সুন্দরবনের নদী থেকে জনবসতি এতটা নিচে থাকে, যার জন্য যখন নদীর বাঁধ ভেঙে যায় পুরো গ্রাম এই কারণেই ভেসে যায়, এতটা নিচু হওয়ার কারণে। তো এই যে গাছের ফাঁক থেকে সূর্য ধীরে ধীরে উদয় হচ্ছে। আর এতটা পরিমাণে গাছপালা এখানে, যে এখানে মানে সূর্যের আলো ঠিক মতো যে মাটিতে এসে পড়বে সেই সুযোগটা নেই, এত পরিমাণে এখানে গাছপালা। কারণটা কেন জানো তোমরা? তো এই অবধি দেখো কাদা, এই অবধি জল ওঠে আর কি। আর এই যেই নদী থেকে সবাই সুন্দরবন যাও তোমরা ঘুরতে যাও, সেই নদীর একদম পাশেই বসে আছি। তো এখান থেকে নদী দেখে এতটাই সুন্দর লাগছে যে মনে হয় যে না এখানে বসে থাকি। আরও যখন জোয়ারটা হয়, যখন এই অবধি জল আসে, তখন তা আরও ভালো লাগে। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটাতে হচ্ছে বাগদার মিন বা কোনো মাছের মিন টিন রয়েছে। আর এই উপরটাতে জল ওঠে, এখন ওই উপরটায় জল নেমে গেছে, এই যে উঁচু মতন যে জায়গাটা হয়ে আছে। সবাই বাজে এখন সকাল 6টা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে সব নৌকা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এই নৌকাগুলো সব জঙ্গলে যায় মাছ ধরতে। সব জাল এখানে দেখো সব রাখা আছে। আর এই আমাদের সঙ্গে যে যাবে ওই যে সামনে এগিয়ে যাচ্ছে, আর সঙ্গে নিয়ে নিচ্ছি 2 জলের বোতল, যেহেতু প্রচণ্ড রোদ, তো জল পিপাসা তো লাগবেই। আর নোনা এলাকাতে এমনি গলা শুকিয়ে যায় বেশি,
তো চলো যাই। তো সত্যি জায়গাটা দেখলে মন মুগ্ধ হয়ে যায়। তো এই যে জঙ্গল আশেপাশে, এই যে নৌকা আমাদের দাঁড়িয়ে আছে এই জায়গাটায়, তো এখান থেকে উঠবো। তো বন্ধু উঠে পড়লো প্রথমে, আর আমি এবার উঠবো। তো এই যে উঠছি, উঠে পড়লাম। पाल तुले ओ मन माझी रे तो खेयाते तुई दिली जे पाल तुले जाबी रे भेसे के जाने कौन कूले जाबी रे भेसे के जाने कौन कूले তো আমরা এখন যাচ্ছি জঙ্গলের ভিতরে, যে খেড়িগুলো আছে না, সেই খেড়ের মধ্যে এখন আমরা ঢুকছি। আর একদম দেখো জঙ্গলের গা দিয়ে আমরা যাচ্ছি। হারালো তো সুখের সাথী বনিয়ে এলো দুঃখের তো এই মুহূর্তে আমরা এখন ঢুকছি জঙ্গলের ভিতরে, খেড়ির ভিতর দিয়ে যাচ্ছি। এখন জানি না কি লেখা আছে কপালে, তো খুব রিস্ক নিয়ে এখন আমরা ঢুকছি জঙ্গলে খেড়ির ভিতরে। তো এখন ফুল জোয়ার, এখন কোনো ভয় নেই। জোয়ার না থাকলে তখন একটু ভয় থাকে। তো চলো, তোমরাও চলো আমাদের সঙ্গে সঙ্গে। এলো দুঃখের রাতি ওরে মাঝি রে তুই ভালোবেসে কাঁটাই পেলি ফুলে যাবি রে ভেসে কে জানে কোন কুলে যাবি রে ভেসে কে জানে কোন কুলে এত পরিমাণে রোদ বন্ধুরা, কি বলবো, প্রচুর রোদ। টানা রোদের মধ্যে ক্লান্ত হয়ে পর লাস্টের ভিতরে শুয়ে পড়লাম একটু। এই যে নৌকার ভিতরে যে করা থাকে ওর মধ্যে শুয়ে পড়েছি। প্রচুর রোদ, প্রচুর রোদ। এই যে তো এরকম ফিলিংস কারা কারা নিতে চাও চলে আসো সুন্দরবন জঙ্গলে, আর এরকম ফিলিংস নিতে চলে আসো। আসেই যদি তুফান ভারী ও দিতেই হবে তবু পারি কে জানে কোন কুলে যাবি রে ভেসে কে জানে কোন কুলে
ফাইনালি আমরা নৌকা চড়তে চড়তে প্রায় কিনারার কাছে চলে এসেছি। আর এখন আমাদের এবারে নামবার পালা নৌকা থেকে। তো খুবই ভালো লাগলো, নদীর মধ্যে থেকে আসলাম, শীতল বাতাস আর নদীর ঢেউ চালাক চালাক আওয়াজ, আর তার সঙ্গে মাঝে মধ্যে ইঞ্জিনের আওয়াজ কানে তো আসছেই সর্বদা। আর ধীরে ধীরে পৌঁছে গেলাম আমরা কিনারায়। তো এবার নামবার পালা। তো যাতে ঢেউগুলো ভেঙে যায় তার জন্য দেখো কিনারাতে কীরকম করা আছে, ছোটো ছোটো ডাম্পার মতন বানানো আছে। এখন আমরা প্রায় কিনারায় চলে এসেছি, এবার আমাদের নামবার পালা। তো চলো এবারে নামবো। আর দুপুরে কি রান্না বান্না হয়েছে, নদীর মাছ খাবো দাবো, তারপরে আমরা যাব বাড়ির দিকে। তো এবারে ইঞ্জিন অফ হয়ে গেল, এবার আমরা ধীরের দিকে নৌকা যাবে কিনারার দিকে। আর আমরা নেমে দেখবো আমাদের জুতোগুলো আছে কিনা আগে। কে জানে কোন কূলে যাবি রে